বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু সব দলের জন্য সমান সুযোগের দাবি তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন এই দাবি? কি তাদের ৫ দফা? আর এই দাবির পেছনে কি রাজনৈতিক বার্তা লুকিয়ে আছে? চলুন বিস্তারিত জানি আজকের প্রতিবেদনে। মঙ্গলবার ৭ অক্টোবর সন্ধ্যা ৭টায় রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় নির্বাহী পরিষদের বৈঠক। সভায় সভাপতিত্ব করেন আমির ডাক্তার শফিকুর রহমান। উপস্থিত ছিলেন নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এই বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন এবং জনগণের প্রত্যাশা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জামায়াত বলছে, দেশের জনগণ এখন একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। তাদের বক্তব্য, সমান সুযোগ না পেলে কোনো দলই প্রকৃত অর্থে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। এ কারণেই তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, সব দলের জন্য রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বৈঠকে জুলাই জাতীয় সনদকে দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়। তারা দাবি করেছে, এই সনদকে গণভোটের মাধ্যমে আইনি স্বীকৃতি দিতে হবে এবং সেই ভিত্তিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। জামায়াতের ভাষায়, একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে সব নাগরিকের অংশগ্রহণ জরুরি। তারা জনগণের সহযোগিতা ও দোয়া চেয়েছে দেশের কল্যাণে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই দাবি কতটা বাস্তবায়নযোগ্য? সব দলের সমান সুযোগ কি সত্যিই সম্ভব? আপনার কি মনে হয়, নির্বাচনের আগে কি সরকার সব দলের জন্য সমান মাঠ তৈরি করবে? আপনার মতামত নিচে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা ফিরব নতুন একটি বিশ্লেষণ নিয়ে।